আপনি কোটার ভিত্তিতে চাকরি পেয়েছেন, এখানে আপনার ভাই আছে, আমি এটা শুনেছি, আপনি একটু বলে যান। আপনার এই সার্কুলারে যা চাওয়া হয়েছিল আপনি কি সব কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ না, আপনার তো এই অভিজ্ঞতা ছিল না। না না অভিজ্ঞতা ছিল, আমার অভিজ্ঞতা আছে তো। আচ্ছা, আপনি পালাচ্ছেন কেন? না না ফালাই না তো, না না আমার ডাকতেছে। মোহাম্মদ ইসমাইল মাহফুজ অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদে সদ্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন পদ্মা অয়েল পিএলসিতে, কিন্তু বাস্তবে যার এভিয়েশন রিফুয়েলিং এর কোনো অভিজ্ঞতা নেই, তিনি কিভাবে এখন এই কাজ করছেন। গেল বছরের শেষ দিকে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পদ্মা অয়েল পিএলসি, যেখানে অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ এভিয়েশন রিফুয়েলিং এ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। সেই পদে 1800-র বেশি পরীক্ষার্থীর বিপরীতে 14 জনকে চলতি বছরের শুরুর দিকে নিয়োগ দেয় পদ্মা অয়েল, কিন্তু অভিযোগ উঠেছে তাদের কারোই নেই বাস্তব এভিয়েশন রিফুয়েলিং এর অভিজ্ঞতা। এমনকি এখন টেলিভিশনের হাতে আসা নথিতে দেখা যায় নিয়োগের সময় যে অভিজ্ঞতার সনদ নতুন নিয়োগপ্রাপ্তরা জমা দিয়েছেন তার সঙ্গেও মিল নেই অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদের। আমরা এর আগে ছিলাম এসএম কেমিক্যালে, বসুন্ধরা কেমিক্যালে, ওখানে বসুন্ধরা অয়েল রিফাইনারি। আপনি সার্কুলারটা ওখানে দেখেন যে ওখানে ওয়েল রিলেটেড কাজের জন্য বলা হয়েছিল। সেই সার্কুলারের সাথে এটা কি এক ছিল? পেট্রোল পাম্পের কাজ বলা হয়েছিল অভিজ্ঞতায়? অভিজ্ঞতা শোনা ছিল, ওটাই আর কি দিয়েছিলাম। পার্টিসিপেটর বা প্রসেস অ্যান্ড ডেলিভারি অপারেটর ছিলাম। সেখান থেকে আপনি এখন ফুয়েল অ্যাটেন্ডেন্ট হিসেবে এখানে কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় আপনি যে একই কথা বলবেন দুইটা কাজই এক? কাছাকাছি আছে মোটামুটি। আমরা ওখানে যেগুলো কাজ করতাম আমাদেরকে ওখানে বাবা বলে জিজ্ঞেস করছিল কী কাজ করছি। আমি আমার কথা বলছি, আমি যে কাজে ছিলাম সে কথা বলছি। এই বিজ্ঞপ্তি আরও বেশি ধোঁয়াশা ছড়িয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরের এভিয়েশন ফুয়েলিং এ কর্মরত থাকা অভিজ্ঞ ব্যক্তিদের কেউ সুযোগ না পাওয়ায়। প্রশ্ন ফাঁস, পরীক্ষার সময় কমানো, তড়িঘড়ি করে ফল প্রকাশের মতো বেশ কিছু অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। মুখ খুলে বললে তো চাকরি থাকবে না, বলবো যে কালকে থেকে তুমি আসবে না, এদেরকে কাজ আমরা শিখাচ্ছি, অথচ এরা নাকি 10 বছর 5 বছর অভিজ্ঞতা, এরা কম্পিউটার পর্যন্ত লাগাইতে পারে না। তারা যে এক্সপিরিয়েন্স দেখাইছে 3 বছর, আসলে সেটা কিসের এক্সপিরিয়েন্স সেটা আমার জানা নেই, কারণ আমাদের মাধ্যমে তারা কাজ শিখতেছে। তারা দেখতেছে যে এই যে কাপলিংটা আমরা লাগাচ্ছি, লাইফের ফার্স্ট টাইম তারা এই কাপলিংটা দেখতেছে। পরীক্ষাটা হওয়ার কথা ছিল আপনার 1.5 ঘন্টা, কিন্তু তারপরে যখন আমরা পরীক্ষা হলে গেলাম, তো যাওয়ার পর আমরা মানে আমাদের যে স্যার আছে উনি বলতেছে যে পরীক্ষাটা হবে হলো আপনার 45 মিনিট এবং পরীক্ষাটা হবে হলো সম্পূর্ণ লিখিত। এ বিষয়ে যার দিকে সকল অভিযোগের তীর সেই পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সব দায় চাপান নিয়োগ কমিটির দিকে। এটা এমডি কমিটিতে সদস্য না, নিয়োগ কিভাবে হবে এবং কোন প্রসিডিউর হবে এটাও কিন্তু এই প্রবিধান মালায় মানে নিয়োগ বিধিমালায় সব লেখা আছে। পুরো প্রক্রিয়াটাই হচ্ছে একটা নিয়মতান্ত্রিক ওয়েতে পরিচালিত হয় এবং ওনারা ফাইনাল সিলেকশন করে দেওয়ার পরে আমরা শুধু হচ্ছে ওনাদেরকে নিয়োগ পত্রটা আমরা সাবমিট করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ, এছাড়া বাকি পুরো কাজটাই করে এই নিয়োগ কমিটি। বিশ্লেষকরা বলছেন আকাশপথের যাত্রীদের নিরাপত্তার বিষয়টি দক্ষ জনবলের মাধ্যমে বিমানে ফুয়েল রিফুয়েলিং এর উপর বহুলাংশে নির্ভর করে। এই অবস্থায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাতীয় নিরাপত্তার স্বার্থে অনভিজ্ঞ লোক নিয়োগ এই খাতকে আরও বেশি ঝুঁকিতে ফেলছে। এই ধরনের ফুয়েল অ্যাটেন্ডেন্ট এটা হলো টেকনিক্যাল একটা জব, তো এটার জন্য তো অভিজ্ঞতা ইজ এ মাস্ট। বিশেষ করে এয়ারপোর্টের মতো একটা মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা, হ্যাঁ, এবং নাজুক জায়গা, এখানে যে কোনো ধরনের মানে অসাবধানতা যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তো সেখানে এবং আরও বিশেষ করে ফুয়েল নিয়ে ব্যবস্থাপনা। এছাড়াও তারা মনে করেন যে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা এই খাতকে করে তুলতে পারে অস্থিতিশীল। তানজিলা খান মিম, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।